السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم.
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মুআজ্জাজ হাজিরিন, মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা। কামা ইয়ালিকু বিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানাতিহি, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার ও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের যাবতীয় ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন এবং আমাদের জানা অজানা সকল গুনাহগুলো মাফ করে দেন। আমাদের ত্রুটি বিচ্যুতি ও সাইয়্যাতগুলোকে যেন হাসানাতে নেকিতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্যে। এই উদ্দেশ্যটাকে মানুষের মনের মধ্যে বদ্ধমূল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলেছেন, বুঝিয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে মানুষরা কি মনে করেছে যে আমি তাদেরকে এমনি খামাখা সৃষ্টি করেছি। ঠিক আল্লাহর ভাষায় এটা, কিন্তু আমি যেভাবে বললাম, আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষরা কি মনে করেছে যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, কোনো কৈফিয়ত চাওয়া হবে না, কিচ্ছু তাদের উদ্দেশ্য নাই, এটা কি মনে করেছে মানুষ? এই হলো একটি আয়াত। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন সম্বোধন করে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে খেলনা হিসেবে লক্ষ্যহীন বাসে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি? এটা কি তোমরা মনে করছো? তাহলে এই দুটো আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন যে তিনি খামাখা অনর্থ অযথা উদ্দেশ্যহীন বিহীন সৃষ্টি করেন। তাহলে কি জন্য সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলেছেন সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াত, যে সবারই জানা আছে, আপনাদের সকলের মুখস্থ আছে আয়াতটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন আর মানুষদেরকে সৃষ্টি করি নাই তবে শুধুমাত্র আমার দাসত্ব করি। অর্থটা শাব্দিক অর্থ করলে বোঝা যায় আমি সৃষ্টি করি নাই জিনকে আর মানুষকে, তবে তারা শুধুমাত্র আমারই ইবাদত বা দাসত্ব করবে। তার অর্থ হলো যে শুধু আমারই দাসত্ব করার জন্য আমি জিন আর ইনসানকে মানুষকে সৃষ্টি করেছি, কেবলই আমারই দাসত্ব করার জন্য, অন্য কোনো কিছু জন্য। তাহলে অন্য কোনো কিছুকে যদি আমরা ঘর বাড়ি সংসার দুনিয়াদারি ইত্যাদিকে যেমন এখন মনে করি আমরা যে এগুলা দুনিয়াবি কাজ, এই জন্য মসজিদে লেখা থাকে দুনিয়াবি কাজ কথা বলা হারাম মসজিদে, অথবা কথা বলা যায় না, লেখা থাকে না?
তাহলে এই ঘর সংসার, বাড়ি ঘর, কেনা বেচা ইত্যাদি এগুলো যদি দুনিয়াবি কাজ হয়, তাহলে এগুলোর জন্য আল্লাহ সৃষ্টি করেন। তাহলে আমরা করতেছি কেন? ইবাদতের অর্থ যদি আমরা যেটা বুঝি ইবাদত শুধু সেটা হয়, তাহলে দুনিয়াদারি যেগুলো আছে আমরা এখন করি, তাহলে এজন্য তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই, তা করেন নাই, তাহলে আমরা এটা কেন করছি? তো যাই হোক, আল্লাহ বলছে যে কেবল তারা আমারই দাসত্ব করবে, আমারই ইবাদত করবে। ইবাদত ছাড়া অন্য শব্দ তো আর বলার সুযোগ নাই, কারণ আল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন সেটাই, যে আমরা এখন দাসত্ব যে বলি অর্থটা, এই দাসত্ব করার জন্য আরবি শব্দ এই ইবাদত শব্দটি ব্যবহার করতে হবে, আর কোনো শব্দ নাই। কারণ আমরা ইবাদত বলতে একেবারে পূর্ণাঙ্গ দাসত্বটা বুঝতে চাইলেও মানতে রাজি নই। আমরা জীবনের অনেক ক্ষেত্রে আল্লাহর দাসত্বের বাইরে থাকতে চাই এবং বাইরে থাকি, ওইখানে আল্লাহর দাসত্ব আমি গ্রহণ করি নাই। কথা বলছেন? অথচ আল্লাহ বলছেন যে শুধু আমারই দাসত্ব তোমরা তারা করবে, এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি, জিন আর ইনসান। আল্লাহ অনুগ্রহ করে সেই মানুষদেরকে তিনি এই দাসত্বটা কিভাবে করতে হবে সেইটা মানুষদেরকে আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন, বলতে মানে তাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। মানুষদের মধ্য থেকে একদল লোকদেরকে তিনি বিশেষভাবে বাছাই করেছেন এবং তাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওই মানুষদের জন্য বিধান দিয়েছেন। ওই বিধানটা মানলে, যেটা নবী রাসূলুল্লাহ শিখিয়েছেন, বলেছেন, প্রচার করেছেন, ওই বিধানটা মেনে চললেই আল্লাহর দাসত্ব করা হবে, যে জন্য আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করছেন। এটা তো সরল কথা, কি বলেন? এখানে কোন গ্যাপ আছে? যে আল্লাহ মানুষ আর জিনদেরকে শুধুমাত্র তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, তাহলে মানুষ কেমনে বুঝবে যে কিভাবে দাসত্ব করতে হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের প্রতি অনুকম্পা করে, অনুগ্রহ করে তাদেরই মধ্য থেকে একদল লোকদেরকে পাঠিয়েছেন। শুধু এমনি পাঠান নাই, তাদেরকে সাথে বিধান দিয়েছেন। তাদের সাথে কি দিয়েছেন? বিধান, নিয়ম কানুন, কিছু আমল আখলাক, হুকুম আহকাম, বিধি বিধান ইত্যাদি যা বোঝায়, এটার নামে হচ্ছে দ্বীন। এটার নামে হচ্ছে কি? দ্বীন। যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে নিয়ম কানুনটা আসছে, এটার নামই হলো কি? এটার নামই হচ্ছে শরিয়া, এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামে মনে রাখবেন সবগুলো, এটার নামই হচ্ছে হিদায়াত। এইটাকেই সিরাতে মুস্তাকিম বলে, সরল সঠিক পথ। এটাকেই সঠিক শুধু পথ বলে, আমার পথ। আমি মানুষদেরকে পথ দেখিয়েছি। সুতরাং যার ইচ্ছে হয় এই পথটি গ্রহণ করে সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। গ্রহণ করে কৃতজ্ঞ হবে, গ্রহণ না করে অকৃতজ্ঞ হবে। এটা কি আল্লাহ হক বলেছে? আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে বিধান আসছে, এটা কি আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন নাম দিয়েছেন, সবগুলোর অর্থ এক নেই। হিদায়াত বলেছেন আল্লাহ, আয়াতগুলো আপনাদের একটু শুনাই। একেবারে আদম আলাইহিস সালামকে, আর এর আগেও আপনাদের বলেছিলাম যে আল্লাহ তিনি তার পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে যত ধরনের সৃষ্টি তিনি করেছেন, যত কিছু মাখলুক আছে তিনি যাদেরকে সৃষ্টি করেছেন, এই তাদেরকে সৃষ্টি করার পরে সাথে সাথে তাদেরকে আল্লাহ বিধি দিয়ে দিয়েছেন। গাছ আল্লাহ প্রদত্ত বিধিতে চলে, সেভাবে সে বড় হয়, সেভাবে তার যার যেই ধরনের গাছের যে ধরনের ডালপালা হওয়ার কথা, যার যে ধরনের পাতা হওয়ার কথা, যার যে ধরনের ফুল হওয়ার কথা, ওই নিয়মেই সেটা হয়। তো ওই গাছের জন্য ওই নিয়মটা কে দিয়েছে? আল্লাহ। এটাই গাছের শরীয়ত হচ্ছে, গাছের বিধান হচ্ছে এইটাই। ঠিক বাতাসও তাই।
বাতাসে কখনো আমরা এই দিক থেকে আসতে দেখি, কখনো এই দিক থেকে আসতে দেখি, কখনো ঘূর্ণায়মান ভাবে দেখি, তাই না? কখনো প্রচন্ড বেগে আসে, কখনো খুব মৃদুমন্দ হাওয়া, যেটাকে আমরা বলি। কে এগুলো নিয়ন্ত্রণ করে? করে তো আল্লাহ, সব আল্লাহ করে। ওই বাতাসগুলোর জন্য কাছে এই অবস্থায় হলে তুই এরকম ঘুরপাক খেয়ে খেয়ে সব উঠায় দিবি, একদম সাগরের পানি তুলে নিবি ঘুরে, কি বলে? আবার একটা ইয়ে আছে না, যে আমরা বলি মাঠের মধ্যে ইয়ে হয়ে, আমরা আমাদের পরিবেশ ভাষায় বলি বায়ু পুরানি, বলি বায়ু পুরানি, যেটা এই যে এরকম করে যে উঠে। মরুভূমিতেও দেখা যায় ইয়েতে উঠে, সব পালন একসাথে করে ঘুরপাক করে হারিকেনের মতো ঘুরতে উঠে যায়। সুতরাং তাহলে বাতাসেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি দিয়েছেন। চন্দ্র, সূর্য, তারকা সবার জন্য বিধি আছে। প্রত্যেকেই প্রত্যেকের জন্য বরাদ্দ করা নির্দিষ্ট পথে, নির্দিষ্ট নিয়মেই সে চলে। কোরআনে আল্লাহ সূর্যের কথা বলেছেন, চাঁদের কথা বলেছেন। আবার আল্লাহ বলছেন পৃথিবীর সব কিছু তার নিজস্ব গতিতে ঘূর্ণায়মান। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ইয়াসবাহু শব্দের অর্থ সাঁতরা, পানির মধ্যে সাঁতরায় না। বলছে পৃথিবীতে এই ভূমণ্ডলে আমাদের জানার ভিতরে এবং জানার বাইরে যত কিছু, সব কিছু সাঁতরা কাটতেছে। সবকিছু কি করতেছে? সাঁতার কাটতেছে। তার কি স্থির না, চলমান। সবকিছু কি চলো, একটাও স্থির নেই, একটাও দাঁড়িয়ে নেই, সব চলমান। কুল্লুন এক শব্দ, একটা ছোট্ট অর্ধেক একটা বাক্য, 3 শব্দ। কুল্লুন, ফি একটা, ফালাক একটা, 3, ইয়াসবাহুন 4। 4টি শব্দ দিয়ে আল্লাহ এত বড় ইনফরমেশন দিয়েছে। সব কিছু কি চলমান, সব কিছু সাঁতরাচ্ছে, একটাও স্থির হয়ে দাঁড়িয়ে নেই। এই জন্য প্রত্যেকের জন্য আল্লাহ বিধি দিয়েছে। ঠিক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, তার পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করে, তারপরে তাকে বললেন তুমি জান্নাতে থাকো। ইয়া আদম কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আমরা বললাম, আল্লাহ বলছে আমরা বললাম, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, এটা তোমাদের বাসস্থান। ওয়াকুলা, এবং এখান থেকে তোমরা খাও, রাগাদান, পর্যাপ্ত পরিমাণ, কোন বাধা নেই। যেখানে হাইথু শিখতুমা, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, পান করো, কোনো বিধি নিষেধ নেই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু একটা বিধি নিষেধ দাগা দিচ্ছি, এই যে গাছটি, আল্লাহ বলছেন ইশারা করে বলছেন হাযিহিশ শাজারা, এই যে গাছটি, এই গাছটিকে তো কত লোকরা গন্ধমের গাছ বানাইছে, এই গাছ বানাইছে, সেই গাছ বানাইছে, কিন্তু আল্লাহ বলছেন কি এই গাছটি। সেটা কি গাছ সেটা রাসূলও পরিষ্কার করেন নাই, এবং কোনো মুফাসসির কোনো না, কেউ কেউ বলেন বিভিন্ন রওয়ায়াত থেকে, ইসরায়েলি হইতে পারে, বিভিন্ন প্রাচীনকালের কোনো কথা থেকেও হতে পারে। তো কোরআনের ভাষা কি গাছ। এই যে নিজেরা কেউ বলবো না গমের গাছ ছিল, বাবা হাওয়া খাইলো বা আদম খাইলো, তারপরে গন্ধমের কেউ কি গান টানো সব বানাইছে। তো সুতরাং সেই গাছটির কাছে যাবে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটির কাছেও যাবে না। এর দ্বারা আদম আলাইহিস সালাম, হাওয়া তারা ঠিকই বুঝেছিলেন গাছের কাছে না যাওয়ার অর্থ গাছের কাছে যে ফলটা যাই থাকুক এটা খাওয়া যাবে না। কাছেই যখন যাওয়া যাবে না, তা খাওয়া তো দূরের কথা। নসিব যখন খাইছে তখন তা আল্লাহকে বলতে বলছে যে আল্লাহ গাছের কাছে যেতে না হয় না করছেন, গাছের কাছে না হয় গেলাম, কিন্তু খাইলাম আর সাথে সাথে পোশাক গুলা খুলে গেল। খাওয়া তো আপনি নিষেধ করেন না, আপনি তো খাওয়া নিষেধ করেন, আপনি গাছের কাছে যাইতে কিন্তু তা করছে। তারা বুঝেছিল, এই জন্য শয়তানও বুঝেছিল, ইবলিস। আল্লাহ আদমকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন কাদেরকে? কাদেরকে? ফেরেশতারা। ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন জাতি নূরের তৈরি না, তারা আগুনের তৈরি।
তাদের নাসল আছে, তাদের কি আছে? নাসল মানে কি? বংশ আছে। ফেরেশতাদের বংশ নাই। ইবলিস জিনদের মধ্যে। ইবলিস কোন বংশের? জিন। আল্লাহ আদেশ করেছেন আদমকে সিজদা করতে ফেরেশতাদের। তো ইবলিস সিজদা করলো না, তাতে করে ইবলিসের অপরাধ হলো কেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন সিজদা করতে ফেরেশতাদেরকে। ইবলিস ফেরেশতা না, তাহলে সেই আদমকে সিজদা না করার অপরাধ ইবলিসের কেন হবে? ইবলিস কিন্তু এই যুক্তিটা তুলে ধরে নাই আল্লাহর কাছে। যুক্তি তুলে ধরলে আল্লাহ কি বলতেন সেটা তো পাওয়া যাবে। ইবলিস বলে নাই, আল্লাহ আপনি যে আমরা জিজ্ঞাসা করতেছেন আদমকে সিজদা করলাম না কেন, আপনি তো আদেশ করেছেন হচ্ছে ফেরেশতাদেরকে, আমাকে তো করেন, আমি তো ফেরেশতা না, তাহলে সেই জন্য আমি করি নাই, আপনি এই জন্য আমার দোষ ধরতেছেন কেন? এই জন্য ইবলিস শোভা নাই, বুঝছিল যে ওইখানে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেও আমি ওর মধ্যে কি আছে? শরীক আছি। এই জন্য সে যখন সিজদা করে নাই, অহংকার করে করে। উত্তরটাও তাই দিয়েছে, আনা খায়রুম মিনহু, আমি আদর চাইতে শ্রেষ্ঠ। আমি কোন দুঃখে তারে সিজদা করতে যাব? কোন দুঃখে তার কাছে আমি ছোট হতে যাব? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তো আপনি আগুন দিয়ে সৃষ্টি করছেন, আর ওটা পচা মাটি। তিন বলা হয় হচ্ছে যে মাটি, আপনাদের আরেকদিন বলেছিলাম, যে মাটি পানির মধ্যেই করে তারপরে এটাকে এরকম করে আটা যেরকমই করে খামির করে, ওরকম খামির করে আমাদের এলাকায় এখন আর নাই অবশ্য, এক সময় মাটি দিয়ে ঘরের ওয়াল বানাইতে, আমাদের বাড়িতেও ছিল। তো সেই মাটি যে কোন মাটি, এমনি কিন্তু হঠাৎ করে একদিন এসে পোকায় মাটি উঠে ওদের দিকে কাটতে, তা না, কিন্তু লেবাররা এসে ওটা ঠিক মতো মাটির কুচু কুচু করে কেটে তার মধ্যে তারপরে পানি দিয়ে ওরকম তারা পাটাও দিয়ে খুঁজতে খুঁজতে একটা সাংঘাতিক ভাবে নাশা নাশা করে ফেলতে হবে, যেখানে আটা 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 পা। এই অবস্থায় আবার প্রায় 4-5 দিন তারা রাখত। এরপরে 4-5 দিন পরে এসে আবার কোদালদের কাছাকাছি করে তারপরে যে সিমেন্ট যেমন ই করে না, বালু আর সিমেন্ট একসাথে মিক্স করে ওরকম করে তারপরে তারা চাকা চাকা করে পলনা। আদম আলাইহিস সালামের সৃষ্টি করছে তখন এই ধরনের করছে, এই মাটিটাকে এভাবে করছে। এই জন্য কেউ কেউ বাংলায় এরকম বলে যে পচা মাটি দিয়ে আপনাকে সৃষ্টি, আল্লাহ আদমকে সৃষ্টি করছে পচা মাটি। এটাই ইবলিস বলেছে যে আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে এইখানে তখনই আল্লাহ বললেন ফামা লাকা আনতা তাকাব্বারা ফিহা, যেখানে আছো এখানে বসে অহংকার করার জায়গা নাই, ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও। এই জায়গাটা অহংকার করার জন্য নয়। এই জন্য সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতে রাখলেন তখন তার জন্য কিন্তু একটা বিধি দিলেন। সেই বিধি অনুযায়ী আদম আলাইহিস সালাম চলতে পারেননি, হাওয়া চলতে পারেনি। বিধিটা যেটা নিষিদ্ধ ছিল ওটাকেই লঙ্ঘন করছে। তাহলে আদম আলাইহিস সালামের জন্য ওখানে কি ছিল? শরিয়াত ছিল, বিধান ছিল যে সবখানে যাবা, সবখানে খাবা, যা কিছু করবে, খালি গাছটা একটাই নিষেধাজ্ঞা ছিল, আর বাকি সব তার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এটা তার জন্য বিধি ছিল, তার জন্য বিধান ছিল, তার জন্য এটাই শরিয়াত, তার জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই নির্দেশনা, এটাই দিক তার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার কিচ্ছু না, কিচ্ছুর কথা আল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে রাখছেন এক ধরনের বিধি। সেই আদম আলাইহিস সালাম তার হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন তখন আল্লাহ বললেন যে এবার তোমার জন্য আরেকটা বিধি হবে, সেটার নাম হচ্ছে হিদায়াত। সেটার নাম কি নাম? সেটা হিদায়াত। আল্লাহ বলছেন ফাইম্মা, এই কোরআনে আল্লাহ এসে কথা বলছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, গাইড আসবে। যারা আমার এই হিদায়াতকে, আমার এই গাইড লাইন যেটা,
এটাকে যারা ফলো করবে, অনুসরণ করবে, তাদের এই ভয় থাকবে না, কোনো চিন্তাও তাদের করতে। তাহলে এখানে আল্লাহর বিধানের নাম কি? হেদায়েত। আল্লাহর বিধানের নাম হচ্ছে হেদায়েত। অন্য আয়াতে আল্লাহ বললেন, আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সূরা আল-কাহফ 29 নম্বর। হে রাসূল, আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে হক, তার মানে দ্বীনে হক এসেছে। হক এসেছে, সুতরাং যার ইচ্ছে হয় এই হক গ্রহণ করে সে মুমিন হোক, আর যার ইচ্ছে হয় এটাকে গ্রহণ না করে, এটাকে অস্বীকার করে সে কি কাফের। এটাতে আমার কোনো জোর জবরদস্তি নাই। জোর জবরদস্তি কি নাই। কেন জোর জবরদস্তি নাই? এইটা যে হক, এটা চেনার, জানার এবং গ্রহণ করার জন্য যেটা দরকার, এটা আমি তোমাকে ইম্পোর্ট করেছি। এটা যে হক, সেই হক হিসেবে চেনার জন্য যে যা যোগ্যতার দরকার সেটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে গ্রহণ করবে কি করবে না, এটাও আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই দুটো জিনিস তোমাকে দিয়ে দিয়েছি, আর এই দুটো জিনিস আমি আর কাউকে দিইনি, কোনো সৃষ্টিকে দিই না। এই দুটো আর কোনো সৃষ্টিকে আমি দিই নাই। এই জন্য they have no accountability before Almighty Allah subhanahu wa ta'ala। এই জন্য কোন সৃষ্টির আল্লাহর কাছে কোনো দায়বদ্ধতা, কোনো কৈফিয়ত নাই, কোনো হিসাব নেই তাদের, except man and jinn, জিন আর মানুষ ছাড়া। কারণ এই দুটো জিনিস জিন আর মানুষদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, এই জন্য তাদের কৈফিয়ত দিতে হবে, হিসাব দিতে হবে, যে দুটো বিশেষ গুণ যা আমি অন্য কোন সৃষ্টিকে দেই নাই। অজানা অগোনা, আল্লাহই জানেন তার সৃষ্টির সংখ্যা কত। এরকম অগোনা সৃষ্টির মধ্যে শুধু তুমি দুইটা সৃষ্টি, মানুষ আর জিন, তোমাকে এই দুইটা বৈশিষ্ট্য আমি দিয়েছি, যা কাউকে দেই। সুতরাং ভেবেছো এমনি ছেড়ে দেব? ওই যে ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষরা কি ভাবছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনি? কথাটা কোন ভাবে ভাবছে ছেড়ে দেবো নাকি? ভেবেছো কি মানুষকে ভেবেছে যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? দুটো বিবেক দিয়েছে, দুটো জিনিস দিয়েছে, আর কোন সৃষ্টিকে দেওয়া হয় নাই। এত বড় জিনিস তোমাকে দেওয়া হয়েছে, সেটার কোন হিসাব দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে না। সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক বলেছেন। আবার অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সূরা বনী ইসরাঈল আয়াত আল্লাহ বলেছেন যে আপনি বলুন যে সত্য এসেছে আর মিথ্যা অপসারিত হয়েছে। আর মিথ্যা এবং বাতিল অপসারিত হওয়ারই জিনিস, এটা টিকে থাকার জিনিস নয়। বাতিল এবং মিথ্যা, যত ধুমধাম দেখেন, যত সাজগোজ দেখেন, যত প্রস্তুতি দেখেন, যত জোরজোগাড়ে দেখেন, যত শক্তিশালী দেখেন, যত চমৎকার দেখেন, আল্লাহ বলছেন এটা অপসারিত হওয়ার মতোই, এটার স্থায়িত্ব কোনোদিনও নাই। এটার স্থায়িত্ব কোনোদিনও নাই। আল্লাহ এই কথাটাকে কোরআনে কারীমে একটি আয়াতের মধ্যে উদাহরণ দিয়ে বলছে যে সমুদ্রের যে পানি আছে, পানিটা হচ্ছে কি সমুদ্রের আসল জিনিস। এটা কি আসল? এটা সত্য। এর উপরে কোনো কারণে, কোনো ভূস্বর্গের কারণে সেখানে কিছু ফেনা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফেনা। এই ফেনা একটু পরে নিমিষে উড়ে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, কিন্তু সত্যটা থেকে যায়। পানিতে তার জায়গায় থেকে যায়, কিন্তু পানির উপর ভাসমান এই ফেনা, এটা টিকে থাকে না। সত্য সত্য হিসেবেই টিকে থাকে। কিছু সময় যদি তাকে অন্য কোনো উপসর্গ দেশে ঢেকে রাখা সম্ভব যদি হয়, কিন্তু এক পর্যায়ে গিয়ে সে ঢেকে থাকে না, ওটাই সরে যায়, সত্য সত্যের জায়গায় থাকে। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলছেন ফামাযা বা'দাল হক ইল্লা দালাল, যে সত্য 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 হিসেবেই থাকে। কেউ যদি সত্য থেকে সরে যায়, সে তখনই ভ্রান্ত পথে চলে যায়, দলালতের মধ্যে পতিত হয়।
আর অন্য কোনো জায়গায় যায় না। সত্য থেকে সরে গেলে সে কোথায় যায়? পথভ্রষ্টতার মধ্যে, দলালাতের মধ্যে চলে। আল্লাহ এটাকে হক বলেছে, আল্লাহ এটাকে সিরাতে মুস্তাকিম বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আল্লাহর এই দিনটাকে আল্লাহ কি বলেছেন? সিরাতে মুস্তাকিম বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিকে আমাদের পথ দেখাও। সূরা আনআমের একটা আয়াত আল্লাহ বলেছেন, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ। আমার যে পথটা, এটাই হচ্ছে সরল সঠিক পথ। এটাই কি পথ? সরল এবং সঠিক পথ। ওই যে সিরাতে মুস্তাকিম, এটা আল্লাহ বলছেন তার রাসূলকে দিয়ে, আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই যে আমার যে পথটা নিয়ে আমি আসছি, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুতরাং you have to do it, you have to follow it। সুতরাং তোমাকে অবশ্যই এই পথটাকে অনুসরণ করতে হবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথের বাহিরে যত পথ আছে, যত মত আছে, যত দর্শন আছে, যেটা এই পথের পরিপন্থী, সেগুলোর সংখ্যা অনেক। এই যে আল্লাহ বহু বছর ওয়ালা তাত্তাবিউস সুবুল, সাবিলের বহু বছর সুবুল, সত্য পথের বিপরীতে অসংখ্য অসত্য, মিথ্যা, বাতিল পথ, মত, দর্শন, ব্যবস্থা, বিধি আছে। আল্লাহ বলছেন এগুলোর অনুসরণ করো না। এগুলো কি করো না? এগুলোর অনুসরণ করো না। করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্যগুলোকে অনুসরণ করবে, তাহলে আসল পথ থেকে তুমি অনেক দূরে, যোজন যোজন দূরে তুমি চলে যাবে, আসল পথের দিশা তুমি পাবে না। বিভিন্ন মত পথ, এগুলোকে অনুসরণ করলে সিরাতে মুস্তাকিমের পথ থেকে আপনাকে সরে যেতে হবে। তাহলে এখানে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেন। সূরা আল ইনসান, যেটাকে সূরা দাহার বলে, আল্লাহ বলছেন সম্ভবত এই সূরাতে, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি পথ দেখিয়েছি, সাবিল দেখিয়ে দিয়েছি আমি। এই পথ গ্রহণ করে হয় কৃতজ্ঞ হও, নয়তো কি হও? গ্রহণ না করে অকৃতজ্ঞ হও। এটাকে আল্লাহ দ্বীন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাকে আল্লাহ ইসলাম বলেছেন, যে আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম কি? ইসলাম। সুতরাং এই ইসলাম ছাড়া অন্য কোন বিধানকে, অন্য কোন দ্বীন, ধর্ম, মতাদর্শ যেগুলো আল্লাহর দ্বীনের বিপরীত, কথাটাই সবসময় খেয়াল রাখবেন, এটা যেগুলো আল্লাহর দ্বীনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর এই দ্বীনকে বাদ দিয়ে যারা ওই দ্বীনগুলোকে গ্রহণ করবে যেটা আল্লাহর দ্বীনের সাথে সাংঘর্ষিক, তার পরিপন্থী, এটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহর কাছে কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি নিজকে যত উদারবাদী বলেন না কেন, যতই নিজকে উদারবাদী বলেন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠছেন, সব সত্য বলতেছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আল্লাহ দ্বীন ইসলামটা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই তিনটি আয়াতে আল্লাহ রাসূলকে কেন প্রেরণ করা হয়েছে সেটা আল্লাহ বলেছেন। সেখানে হচ্ছে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। তাহলে এই আয়াতে হিদায়াতের কথা বলা আছে, আসলে ওই হকটাকে দ্বীনে হক বলছে। তাহলে এই যে এই আল্লাহ সবগুলোর একটাই অর্থ, সেটা হচ্ছে আল্লাহ বান্দাদের জন্য আল্লাহ যখন, যেই যুগে, যেই সময়ে, যেই কালে তাদের জন্য তার পছন্দ মতো যেই বিধি বিধান, পদ্ধতি, নিয়ম কানুন দিয়েছেন তার নবী রাসূলগণের মাধ্যমে, সেটাই মুসলিমদের জন্য, সেটাই আল্লাহ। এরই চূড়ান্ত এবং সর্বশেষ হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকল নবী রাসূলগণ আল্লাহর কাছ থেকে তার সমাজের লোকদের জন্য, তার যুগের লোকদের জন্য আল্লাহ যেটা তাদেরকে দিয়েছেন, তারা তাদের সমকালীন মানুষদের কাছে সেটাই পৌঁছিয়েছেন, নিজেরাও করেছেন, তাদের কাছে পৌঁছিয়েছেন। যারা তাদেরকে গ্রহণ করেছে, তাদের কথা সহ, তাদের দিন, আল্লাহর এই দিন সহ যারা গ্রহণ করেছে, আল্লাহর এই সকল নবী রাসূলরা আল্লাহর দিন অনুযায়ী ওই জনগোষ্ঠীকে, যে কয়েকজন আল্লাহর দিন গ্রহণ করেছেন, হতে পারে রাষ্ট্র অন্য কারো হাতে ছিল, কিন্তু তারা যারা রাসূলকে, নবীদেরকে যারা গ্রহণ করেছিলেন, ওই জনগোষ্ঠী ওই নবীর কথা মতো চলেছে। এটা ভাবার কোনো কারণ নাই যে মুসা আলাইহিস সালামের কাছে খালি এসে লোকেরা বলছে যে আপনার আল্লাহরে আমি আল্লাহ বলে স্বীকার করলাম, আর ফেরাউনের আইন মতো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা করা যা কিছু ফেরাউনের আইনের মতো করছে, এটা বোঝার কোনো কারণ, কথা বুঝছেন? এই জন্য ফেরাউন তাদেরকে, মুসার অনুসারীদেরকে মিত্র মনে করেছে না শত্রু মনে করেছে? হ্যাঁ, ফেরাউনের সবকিছু যদি ওরা মানবে তাহলে তো শত্রু মনে করবে কেন? কথা কি বুঝতে পেরেছেন? শত্রু মনে করবে কেন? শত্রু তো তখন মনে করবে যে ফেরাউনের কোনো কথাই শোনে না, সবটাই মুসা যেভাবে কয় সেভাবে শোনে। এই জন্য কতবার সে ঘোষণা করছে না, আমি বড় রব, আমি একমাত্র মাহবুব, আমি ছাড়া কাউকে মাহবুব হিসেবে জানি না, চিনি না। যারা মানছে তারা তার প্রিয়জন, যারা মানে নাই তারা তার শত্রু। আজকের এই যুগ পরেও যদি শুধু আপনি বলেন যে আমি আল্লাহর বিধানের বাইরে আর কিছু মানি না, দেখবেন না আপনার কি হয়। কথা বুঝছেন কি? কথা কি বুঝছেন? দেখেন আপনার। তো সুতরাং মানি না এটা বললে তো এক ধরনের, এই যে আল্লাহর যেই দিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রেখে গেছেন, সেই দিন অনুযায়ী আমরা সকলে মুসলিমরা আমরা মেনে চলছি কি চলছি না, এটাই তো আপনাকে ভাবতে বলছি, এটাই তো আপনাকে, এটাকেই তো আপনাকে চিন্তা করতে বলছি এবং করে আপনাকে সিদ্ধান্ত নিতে বলছি। তো সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তারা যে ওহী পেয়েছেন, যে বিধান পেয়েছেন, সেই বিধানের প্রচার করেছেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে গত জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে কোরআন নাজিল হতে শুরু করলো সেই কথা শুনিয়েছি, সেই খুতবা গত জুমাতে আমরা খুতবা দিয়েছি। এরপরে আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হয়ে গেল, এরপরে দ্বিতীয় আয়াত নাজিল হলো সূরার প্রথম দিকে, সূরা মুদ্দাসসির, তার সাথে সাথে সূরা মুজাম্মিল। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। বললেন, হে কম্বল দ্বারা আচ্ছাদিত ব্যক্তি, কম উঠুন, হে কম্বল দ্বারা শায়িত ব্যক্তি উঠুন। এটা রাসূলকে আল্লাহ কি দিচ্ছেন? নির্দেশ, স্ট্যান্ড আপ, উঠুন। ফাআনদির, মানুষদেরকে আপনি সাবধান করুন। তার মানে আপনাকে যে মিশন, যেই রিসালাত দিয়ে আমি পাঠালাম, এটাকে মানুষদের সামনে সেটা পেশ করে তাদের কাছে পৌঁছিয়ে তাদের বর্তমান অবস্থা থেকে সতর্ক করুন যে এই অবস্থায় যদি চলতে থাকো, আমার কথা যদি না শোনো, তাহলে এই বিপদ হবে। কি হবে? কম ফাআনদির। মুফাসসিরিন কিরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত প্রচারের জন্য আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে ওই যে তিনি উঠলেন, ওই যে তিনি দাঁড়ালেন, ওই যে তিনি সক্রিয় হলেন, মৃত্যুর শেষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আর কখনো নিষ্ক্রিয় ছিলেন না। এই জন্য তিনি যখন মারা যাচ্ছেন, একবার হুঁশ হারা হচ্ছে, আবার ফিরে আসতেছে। এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাসূল তার উম্মাতকে উপদেশ দিচ্ছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সর্বশেষ আল্লাহ রাসূলের বাণী,
তোমরা সালাতকে আঁকড়ে ধরো, তোমরা সালাতকে আঁকড়ে ধরো, তোমরা সালাতকে আঁকড়ে ধরো। আর তোমাদের অধীনস্থ যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, তাদের ব্যাপারে যথাযথ দায়িত্ব তোমরা সঠিকভাবে পালন করবে। এই যে তোমাদের অধীনস্থ, এইটা বলে সব মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল করে গেছেন। আবার সব লোককে ওই দায়িত্বশীলদের অধীনস্থ ব্যক্তি হিসেবে করেছেন, যাতে করে প্রত্যেকের প্রতি প্রত্যেকের দায়িত্ব, যার যেটা পাওনা, যার যেটা হক, সেটা যথাযথভাবে আদায় করে দেয়। এই জন্য রাষ্ট্রের প্রধান যিনি আছেন, আমরা তার অধীনস্থ। সবাই সবাই কি তার অধীনস্থ। চেয়ারম্যান সাহেব যিনি আছেন, চেয়ারম্যানের এলাকার মধ্যে সমস্ত মানুষ তার অধীনস্থ। এভাবে আস্তে আস্তে আসে আপনার বাড়িতে যারা আছে তারা আপনার অধীনস্থ। সুতরাং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, তাদের যার যার পাওনা যা আছে তা দিতে হবে, তাদের প্রতি কোনো বৈষম্য করা যাবে না। প্রত্যেক লেভেল কথা বলছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে গোটা উম্মতকে দায়িত্বশীল হিসেবে এবং গোটা উম্মতকে একে অপরের অধীনস্থ হিসেবে বলে গিয়ে উভয় পক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে আমাদেরকে দায়িত্বশীল করে গেছেন। আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে। কি হতে হবে? জিজ্ঞাসিত। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় আরো পরিষ্কার করে বলেছেন, কুল্লুকুম সাইয়্যিদুল হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তোমরা কি নেতা, প্রত্যেকেই তোমরা হেডমাস্টার, প্রত্যেকেই তোমরা বাড়ির কর্তা, প্রত্যেকেই তোমরা মেম্বার, চেয়ারম্যান, প্রত্যেকে তোমরা ডিসি, ইসরা, যেই লেভেল পার, প্রত্যেকেই, কেউ বাদ। আর তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বকে কিভাবে পালন করেছো এই জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। এই কৈফিয়ত তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের তাকবীর বলুন, আপনার রবের মহত্ব আপনি ডিক্লার করে ঘোষণা করে বলেন। এই জন্য রাব্বাকা ফাকাব্বির, কাব্বির মানে বলুন আল্লাহু আকবার। এটা তৎক্ষণাৎ। এই জন্য কোন কোন তাফসীরে আছে আল্লাহ রাসূলের যখন এই আয়াতগুলো নাযিল হয়েছে, সামনে তো কেবল তার স্ত্রীকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল যখন পড়ছেন রাব্বাকা ফাকাব্বির, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছে আল্লাহু আকবার। খাদিজা জানে না যে তার স্বামী কেন আল্লাহু আকবার বলল। খাদিজা যখন দেখলেন রাদিয়াল্লাহু আনহা, যখন দেখলেন রাসূলুল্লাহ আল্লাহ তার স্বামী যখন আল্লাহু আকবার বলছে, তিনিও আল্লাহু আকবার বলছেন। আর সেই তাকবীরের ধ্বনি যারা রাজনৈতিক দর্শনের মধ্যে নিয়ে এসে এটাকে যারা নিষিদ্ধ করে ওরা পড়াতে বলে মুসলমান। আসলে অনেক দল সব স্লোগান দিতে পারে, শুধু আল্লাহু আকবার স্লোগানটা দিতে দেয় না, দিতে পারে না। আছে কিনা বলেন? তাহলে সব স্লোগান চললো, শুধু এই তো দিতে পারলেন না। সেগুলো তো থাকবেন, সেই মিছিলও থাকবেন, সেগুলোকে সাপোর্ট করবেন, তারপর আল্লাহর কাছে জান্নাতের আশা করবেন। সামান্য আল্লাহু আকবার বলে দিতে পারলেন না আপনি। এই জন্য ভাইরা এগুলো বোনেরা খেয়াল করবেন, সবটি কাজের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। আর সবটি কাজকর্ম আল্লাহ তার রাসূলের প্রদর্শিত পদ্ধতিতে পরিপালন হতে হবে। তাহলে আমি মুসলিম, তাহলে আমি কি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার দাওয়াতের কাজ শুরু করলেন। সর্বপ্রথম প্রথম দিনে যে 4 জন না 5 জন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম গ্রহণ করলেন। তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু ছোট বয়স ছিল, 10 বছরের কম বা 10 বছরের মতো বয়স ছিল, তিনি ইসলাম গ্রহণ করলেন। আর তার ঘরে ওই যে খাদিজা আনহার কাছে যে কৃতদাস ছিল যায়েদ ইবনুল হারিস, তাকে তো অলরেডি তারা মুক্ত করে দিয়েছে, মুক্ত করে দিয়ে ছেলে বানিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেলে বানিয়েছিলেন। এটা ইসলাম গ্রহণ করার আগে, রাসূল হওয়ার আগে। তাই জন্য তাকে বলা হয় মুক্ত, রাসূলের মুক্ত করা দাস। মাওলা পরিভাষাটা হচ্ছে মাওলা, যাকে যে দাস ছিল, যে দাসকে মুক্ত করে দেওয়া হয়েছে, তাকে যিনি মুক্ত করে দিয়েছেন তার মাওলা বলা হয়, তার মুক্ত করা দাস। এটারও ইসলামী শরীয়তের একটা এর সাথে সংশ্লিষ্ট বিধান আছে। সেই যায়েদ ইবনে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা, যিনি উসামা ইবনে যায়েদের পিতা ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করলেন। এই চারজন সর্বপ্রথম রাসূলের দাওয়াতে এই চারজন প্রায় একসাথে ইসলাম গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে সেখান থেকে বের হয়ে গিয়ে তিনি আর কয়েকজনকে প্রথম দেখাতেই তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম তারা গ্রহণ করলেন। তার মধ্যে ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার দাওয়াত তখন আসলেন কে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আরো আসলেন আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সকলেই বড় বড় সাহাবী, তালহা ইবনে উবাইদুল্লাহ, অনেকেই আবার আশরায়ে মুবাশশার অন্তর্ভুক্ত, তালহা ইবনে উবাইদুল্লাহ। এভাবে এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে জুবাইর ইবনে আওয়াম থেকে আরো অনেকে, এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওসমান ইবনে মাযউদ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রথম দিকে ধরেন কয়েক দিনের মধ্যেই এই লোকগুলো সবাই ইসলাম গ্রহণ করবে। আর এগুলো সবই তখন গোপনে গোপনে, সবাই কি গোপনে গোপনে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রচারের নির্দেশনা পাওয়ার পর 3 বছর গোপনে তিনি দাওয়াত দিয়েছেন। গোপনে কি করেছেন? দাওয়াত দিয়েছেন। দেখেন পরিবেশটা, পরিস্থিতিটা এরকম ছিল যে প্রকাশ্যে এই দাওয়াতটা দিতে পারবে। কিসের দাওয়াত দিয়েছে? তখন ওখানে কোনো রাষ্ট্রের কনসেপ্ট ছিল না যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন দাওয়াত দিচ্ছে এটা তাদেরকে তারা জানলে হতো তাহলে আমাদের বিরুদ্ধে হতেছে না। ইমানের দাওয়াত দিল, সেটাও গোপনে দিতে হয়েছে, পরিবেশটা শুনতে পারবে। এই ধরনের পরিবেশ আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেটা পরিবেশ মুসলিমদের সমাজেও যদি সেই রকম পরিবেশ সৃষ্টি হয়, যারা সৃষ্টি করে আল্লাহর কাছে তাদেরকে আর ওইদেরকে একই কাতারে দাঁড়াতে হবে, একই কাতারে দাঁড়াতে হবে। যাদের ভয়ে রাসূলুল্লাহ দাওয়াত দিতে পারে নাই, আজকের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যাদের কারণে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া যায় না, যারা এই ধরনের পরিবেশ সৃষ্টি করেছে তাদেরকে ওদের কাতারে দাঁড়াতে হবে। লিখে রাখে, তাদেরকে ওদের কাতারে দাঁড়াতে হবে, যেই নামই বলেন, যেভাবেই বলুন না কেন। সুতরাং এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। এবং আরকাম ইবনে আরকাম, যার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তাদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, যারা নতুন ইসলাম গ্রহণ করেছিল তাদের, ওদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের জামাই সাঈদ ইবনে যায়েদ এবং তার স্ত্রী ফাতিমা ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ক্ষেত্রে যে ঘটনাটা আছে, এই বোন আর বোনের জামাইয়ের কথাই বলে দিয়েছিলেন, রাসূলকে হত্যা করতে যাচ্ছ, তোমার ঘরের খবর রাখো। কয় কেন, কি হয়েছে? কয় যা দেখো গা, তোমার বোন আর বোনের জামাই তো তার দলে ভিড়ছে। তখন ঘুরে যায়, রাসূলের বাড়ির দিকে না আসে, বোনের বাড়িতে গেছে। যাক, সেই ঘটনা আমরা একদম শোনা হয়েছে। সুতরাং এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন একটি একটি করে। এরপরে সেই একটি করে মুমিন মুসলিমদের নিয়ে আল্লাহ রাসূল বিশাল সাম্রাজ্যের একটি রাষ্ট্র তৈরি করেছিলেন, যেটা আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অনুযায়ী সব কিছু পরিচালিত হয়েছে, অন্য কোনো কিছু দিয়ে হয়নি। সুতরাং মুসলিমদের সমাজ, মুসলিমদের পরিবার, মুসলিমরা ব্যক্তি, তাদেরকে আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী চলতে হবে, বিকল্প কোনো পথ তাদের সামনে খোলা নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল মাজিদ।
ونفعني وإياكم بما فيه من آيات الذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله صلوا على نبيكم حيث أمركم ربكم بالصلاة والسلام عليه فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم. وارض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.